এমন একজন অসহায় ছেলের কাছে আজকে গেলাম। আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তো ছেলেটার পাশে থাকবেন। বাইরে অসহায় মানুষের পাশে থাকলে আল্লাহ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। যদি ভালো লাগে। রিফাত কোথায়? এই যে তুমি রিফাত, এদিকে এসো, এদিকে এসো। বাবা রে বেটা, রিফাত এনে বসো, এনে বসো, এনে বসো। এই যে রিফাত রে খুঁজা পাইছি। রিফাত, তুমি কেমন আছো? ভালো। ও তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি মাদ্রাসাত ভর্তি হইছো? হ্যাঁ, মাদ্রাসা পড়তেছ? তোমার আব্বার নাম কি? হ্যাঁ, হক। তোমার আব্বা আছে? কি হয়েছে? মারা গেছে। ও, তোমার আম্মা কি করে? কি বাসায় বাসায় কাজ করে? ও রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার সামনে যারা দেখতেছে, ওর নাম হইছে রিফাত। কি বলবো, আপনারা তো সবই বুঝেন, সবই জানেন। ওর চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। ওর যখন আমি ওর তত্ত্ব জেনেছি, ওর সম্বন্ধে কিছু জেনেছি, আমি একবারে আগে আবেগপ্রুত হয়ে গেছি, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এই যে রিফাত, যার বাবা নাই, মা মানুষের বাসায় বাসায় কাজ করে, মা একবারে বৃদ্ধ। আপনারা দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না, একবারে বৃদ্ধ। এই মাদ্রাসার নাম কি আপনাদের? শফিপুর পশ্চিমপাড়া হেফস মাদ্রাসা। এনে নিয়ে আইছিল ভর্তি করার জন্য। হুজুরা তার অবস্থা দেখি সব কিছু জেনে শুনে ভর্তি টাকাটা পর্যন্ত রাখে নাই, তারে সম্পূর্ণ ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহুল আমিন হুজুর। বড় হুজুর যে রুহুল আমিন হুজুর, উনি ব্যবস্থা করে দিছে। তে আপনারা যদি যদি দয়া লাগে, মায়া লাগে, ভালো লাগে, এই রিফাতের মুখের দিকে তাকাইয়া ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যা কিছু বলবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ। আমি পরবর্তী আরও ভিডিও বানাবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, রিফাতরে দেখতে ভালো লাগে, রিফাতরে কোনো কিছু জিগাইতে যদি আপনারা মন চান, আমার কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন।